আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় না? আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের? আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবা রে, মনে কিছু নেবেন না, একদম ইতিহাসের কথা বলছি আপনাদের। আমার বিবির মাসে, আমার আপনার বিবির মাসে মাসে মেন্স হয় না? আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে, আমার আপনার বিবি সকাল সন্ধ্যা পেশাব এবং পায়খানা হয়। শুধু তাই নয় বাজান, এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয়। তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে হাওয়া বেরিয়ে যায়। ভাইজান মনে কিছু নেবেন না, অন্য কিছু ভাববেন না। এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই দুনিয়ার আইস কোনো আইস নয় রে, তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ। কি পাওয়া যায়? এর নাম হলো সুগন্ধ, এর নাম হলো দুর্গন্ধ। ভাইজান হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায় ভাইজান জান্নাতি হুরদের তাদের মেন্স হবে না, তাদের পেশাব পায়খানা হবে না। ভাইজান এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে। নারে তাকবীর। ভাইজান এবার রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ভাইজান আমার আব্বা জানেরা, আপনি যে জান্নাতের ভিতরে ৭২ খানা হুর পাবেন, আর কাবিরের মাকে পাবেন, রহিমের মাকে পাবেন, করিমের মাকে পাবেন, সালামের মাকে পাবেন, রুবেলের মাকে পাবেন। এই যে ৭৩ খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি? ঘর লাগবে না গো? বলেন ঘর লাগবে না? তো ঘর লাগবে, তো ঘর কারা কারা নিবেন? কে বলেছে ঘর লাগবে না? ঘর যদি না লাগবে, ঘর যদি না লাগবে তো আমার রাসূল কেন ঘরের কথা বললেন? আপনারা এমনিতে আমাকে আমার দিমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না। আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রাসূল কেন এই কথা বলতেন? আমার আল্লাহ কেন আমার নবীকে দিয়ে বলাতেন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে। ভাইজান আমার আব্বা জানেরা, আমার হাতে একটা কাগজ এসেছে, কাগজটাতে কি লেখা আছে আপনারাকে সুন্দর করে বলে দিচ্ছি। তবে বলার আগে একটা কথা আপনাদের বলি, যেমন আপনাদেরকে আমি জাহান্নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারীর হাদিস, জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বুখারীর হাদিস। আর রাসূল বলছেন আরেকটা কথা, নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে ৩ জন ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহর আরশ কেঁপে যাবে। কজন ব্যক্তি? ৩ জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। ১ নম্বর হলো মুসাফির, ২য় নম্বর হলো মাজলুম, ৩য় নম্বর হলো পর্দা নাসিন মা। তবে ভাইজান আমি আপনাদের যে জায়গাটাতে বসে আছি এইখান থেকে আমি প্রায় ২০০
44 কিলোমিটার দূর থেকে এসেছি, আবার 244 কিলোমিটার দূরে যাব আমি মুসাফির। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি। কেউ যদি নবীর এই কথাটাকে সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যাবে বা হয়ে যেতে পারে। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে ভাইজান আপনারাকে একটা কথা বলবো বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, এই ঘটনাটা আপনাদের কারণটা বলবো, ঘটনা নয় কারণটা বলবো। তো কারণটা বলার আগে আপনারাকে জান্নাতের কথা শোনালাম। তো এই জান্নাতের আইসময় আনন্দ নেওয়ার জন্য, এই জান্নাতের ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান। আমি মুসাফির, আমি মাজলুম, অসহায়। রাসূল বলছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার আল্লাহ আমার রাসূল বলেছেন এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আর আমার এই পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা, আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করব। একজন আল্লাহর বান্দা আছেন দাঁড়িয়ে বলবেন মাওলানা আপনার মতো লোকটার দোয়া নেওয়ার জন্য আমি এই জামে মসজিদের জন্য টাকা 10,000 দিব। একজন ব্যক্তি টাকা, একজন ব্যক্তি 10,000, একজন ব্যক্তি 5,000, একজন ব্যক্তি 4,000, একজন ব্যক্তি 3,000, একজন ব্যক্তি 2,000, 1,000 করে 5 জন। কজন হলো টোটাল? অত আবার ভুলবেন না, ভুলি গেলেন কেনি? হ্যাঁ, এই 5 আর এই 5 10, 500 টাকা করে 5 জন। এই 20 মিনিটে, এই 20 মিনিটের মধ্যে মাত্র 15 জন ব্যক্তি 500 টাকা করে 5 জন, 1,000 টাকা করে 5 জন, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 4,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 2,000 টাকা একজন। এই 15 জন ব্যক্তি যারা আমার এই মতো অসহায় হাতটাতে মুসাফা করে দিবেন, আমি মনিরউদ্দিন কসম আল্লাহর দিয়ে বলছি, আমি এই 15 জন ব্যক্তির জন্য প্রতিদিন মাবুদের দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান এইবার গতবার আমরা পেয়েছিলাম এপ্রিল মাসে রোজা, এবার আমরা পেয়ে যাব মার্চ মাসে রোজা পেয়ে যাব। রোজা যেন আমাদের অতি নিকটবর্তী হয়ে আসছে, খুব কাছাকাছি আগিয়ে আসছে। এটা আপনার আগস্টের আজকে 19 তারিখ চলে গেল। ভাইয়ের আমার আব্বা জানেরা, আমার সোনার জানেরা, ওয়ানলি মাত্র 15 জন ব্যক্তি আপনারা ঝটপট করে আসুন। তারপরে আমি ওই কারণটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেন পরবর্তী হুজুর আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বা বক্তা, তিনি আমার পরেই তেনার আগমন আসবে। সেহেতু আমার সোনা বন্ধুরা অপচয় সময় নষ্ট করবেন না। সময়ের কি মূল্য যারা সময়ের উপরে চলে তারাই জানেন। ভাইজান আমি 8:30টায় বলে আপনারা আমাকে বলেছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে মনে হয় 9টার পূর্বে পৌঁছানো সম্ভব নয়। বর্তমান বহরমপুরে যেই যানজট লাগে, রেজাবুল 500 টাকা দিবে, লেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাইজান সেহেতু আজকে আমার লেটের কারণে আপনারা কত টেনশনে পড়েছিলেন, আমি বা কত টেনশনে পড়েছিলাম। আর একটার পর একটা মোড়, একটার পর একটা টার্নিং, কত লোককে বুঝবো গো। বুলতে আবার আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান কাসীরান জাযা। আল্লাহর দরবারে দোয়া করব আপনারা ঝটপট করে আসেন। কি নাম? আচ্ছা, এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোর ছিল পরিমাণে 500 টাকা দানে দিল।
আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাস মসজিদের লাগিয়া, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল। আর তালেক মন্ডল বাবা দেখো এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সাবিনা বিবি, হ্যাঁ, স্বামী হচ্ছে মুনিরুদ্দিন, 10,000 টাকা দেবে ওকে, মানে বাকি থাকবে ও 2-1 দিবে। আল্লাহ। সাবিনা কি নাম? সাবিনা বিবি, স্বামীর নাম মনিরুদ্দিন, মানে আমার নামেই নাম, তার মানে আমার মিতার বিবি সাহেবা সাবিনা বিবি, স্বামী তার